আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যখন ফটোশপ ওপেন করি, আমরা যারা ফটোশপ সিসি ভার্সনটা ইউজ করতেছি, অবশ্যই আমাদের রিসেন্ট নামের একটা অপশন আছে, সেটা হচ্ছে ফটোশপ খুললেই দেখা যায়। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা সেটিংয়ের মাধ্যমে আমরা ফটোশপটাকে ক্লিয়ার করে রাখতে পারি, একটু পরিষ্কার হয়ে যায় আর কি। সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে মনে করুন কিছুক্ষণ পরে লোডিং হয়ে এই ছবিগুলো রিসেন্টের মধ্যে চলে আসলো, আসলে এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো আমি কাজ করে ফেলেছি, কোনো প্রকারের আমার দরকার নেই আর, ঠিক আছে। তো প্রিভিউয়ার্স, এখন আমরা চাচ্ছি যে এই রিসেন্ট ফাইলগুলোকে একেবারে এখান থেকে ডিলিট করে ফেলবো। কীভাবে ডিলিট করব সেটা করার জন্য আমাদের ছোট ছোট বিষয় আসলে জেনে রাখা দরকার। এটাকে আমরা হেউ করব না, আমরা এই ছোট বিষয় নিয়ে অনেক সময় আমরা অনেকেই ঝামেলায় আছি। সাপোজ আমি নিজেও এই সমস্যাটা নিয়ে অনেক দিন পর্যন্ত এই ঝামেলায় ছিলাম। তো ফাইলে যাব, প্রথমে ফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে ওপেন রিসেন্ট নামে এখানে একটু জাস্ট মাউস পয়েন্টারটা রাখলেই এরকমভাবে ডান সাইডে একটা অপশন আসবে, এই যে এগুলো সব রিসেন্টের মধ্যে ছিল। এখন আমরা চাচ্ছি যে এটা ক্লিয়ার করে দেবো, একটু নিচের দিকে এসে ক্লিয়ার রিসেন্ট ফিল্ড ফাইল লিস্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখবেন আমাদের রিসেন্ট ফাইলের যে এগুলো রয়েছে সবগুলো চলে গিয়েছে অলরেডি। তো প্রিভিউয়ার্স, এখন আমরা নতুন করে এখানে কোনো একটা কিছু ড্রাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ আমরা এখানে ড্রাগ করতে পারি। তারপর প্রিভিউয়ার্স চাইলে আমরা আমাদের নতুন করে এখানে রিসেন্ট ফাইলগুলা এরকম যদি বারবার হয়ে যায়, তাহলে আমরা কিছুদিন পর পর আমাদের ফটোশপটাকে রিসেন্ট যে এগুলো থাকে এগুলো আমরা ডিলিট করে ফেলতে পারবো এভাবে। তো প্রিভিয়াস পরিশেষে এই ছোটো টেকনিকটি অবশ্যই জানছেন এবং বুঝতে পারছেন যে এই ছোট্ট টেকনিকটি কীরকমভাবে আমাদের সলভ করতে হবে। তো প্রিভিয়াস পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।